অবশেষে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। আমাদের আমাদের উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু আজ দুপুর 1টার সময় তিনি ঘোষণা করে দিলেন যে প্রথম থেকে দশম পর্যন্ত কোন কোন ছাত্রছাত্রীরা র্যাঙ্ক করেছে সেটা তিনি ঘোষণা করে দিয়েছেন। তো প্রথম থেকে একদম দশম পর্যন্ত মোট টোটাল র্যাঙ্ক করেছে 58 জন। তার আগে বলে রাখি যে এইবারে কিন্তু পাসের হার কিন্তু বিগত বছরের তুলনায় অনেক বেশি আছে, যেটা কিন্তু আমি বারবার তোমাদের বলেছিলাম যে বিগত বছর তুলনায় কিন্তু উচ্চ মাধ্যমিকের এবারে পাসের হার বেশি থাকবে এবং সেই পাসের হার হচ্ছে 90%। তো এই বছর মোট পরীক্ষার্থী ছিল 7,55,000, তার মধ্যে পাস করেছে 6,79,784 জন। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রায় 90% ছাত্রছাত্রী কিন্তু পাস করেছে। তাহলে আর র্যাঙ্ক করেছে টোটাল কত? 58 জন। 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্কে আছে 58 জন। তো আমি এই 58 জনের নাম হয়তো বলা এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে প্রথম থেকে চতুর্থ পর্যন্ত আমি নামগুলো তোমাদের সামনে বলার চেষ্টা করব, কারা কত নাম্বার পেয়েছে এবং কোন স্কুল থেকে তারা এই রেজাল্ট ভালো করেছে সেটা আমি তোমাদের বলবো। আর আরেকটা কথা, যে তোমাদের এই যে ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে যে তোমরা রেজাল্ট তোমরা দেখতে পারবে, সেটা দুপুর প্রায় 3টের পর থেকে, এবং সেই ওয়েবসাইটগুলো কিন্তু তোমাদের আমি বলে দেবো। যাই হোক, এই বছর যে ফার্স্ট হয়েছে তার নাম হচ্ছে অভিক দাস, আলিপুরদুয়ার ম্যাক উইলিয়ামের ছাত্র। হ্যাঁ, সে প্রথম হয়েছে, তার মোট নাম্বার হচ্ছে 496। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যদীপ সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, তার মোট নাম্বার হচ্ছে 495। এবং তৃতীয় হয়েছে অভিষেক গুপ্ত, তার মোট নাম্বার হচ্ছে 495, মালদার রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ মন্দিরের বিদ্যা মন্দিরের ছাত্র। এবং চতুর্থ হয়েছে দুজন, সেই দুজন হচ্ছে শ্রেণা ঘোষ আর এটা হচ্ছে প্রতীচি রায় তালুকদার, এদের নাম্বার হচ্ছে 493 করে। এরপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম কতজন র্যাঙ্ক করেছে সেগুলো আমি বলে দিই। যেমন পঞ্চম স্থানে 7 জন আছে, তারা নাম্বার পেয়েছে 492 করে, এখানে কিন্তু 7 জন আছে। ষষ্ঠ স্থান অধিকার করেছে 8 জন, তারা প্রত্যেকেই কিন্তু 491 করে নাম্বার পেয়েছে। সপ্তম স্থানে অধিকার করেছে 5 জন, তাদের প্রত্যেকের কিন্তু নাম্বার আছে 490 করে। অষ্টম স্থানে অধিকার করেছে 6 জন, তাদের মোট নাম্বার হচ্ছে 489। আর নবম স্থানে অধিকার করেছে 11 জন, তাদের কিন্তু নাম্বার হচ্ছে 488। এবং দশম স্থানে অধিকার করেছে 16 জন, তাদের নাম্বার হচ্ছে 487 করে। তাহলে বুঝতেই পারলে যে তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা হয়েছে সব বুঝতে পারলে। এইবার কিন্তু তোমরা যে রেজাল্ট যে দেখবে, তোমার কিন্তু বেলা 3টের পর থেকে কিন্তু রেজাল্ট দেখতে পারবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, একটু নোট করে নাও। যেমন ধরো 1 নম্বর যে ওয়েবসাইটটি, সেটা হচ্ছে wbresult.nis.in, এই একটা ওয়েবসাইট বললাম। আরেকটা ওয়েবসাইট দেখো www.result.শিক্ষা। আরেকটা ওয়েবসাইট দেখো www.indiaresult.com। এই যে 3টা তোমাদের ওয়েবসাইট দিলাম, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে। হয়তো 3টের সময় যখন ওয়েবসাইটে দেখবে, তখন হয়তো প্রথম হয়তো নাও আসতে পারে, কারণ সেই সময় একসঙ্গে সবাই তো রেজাল্ট দেখার জন্য তো ব্যস্ত থাকবে, সেই জন্য নাও আসতে পারে, হয়তো ফেলিওর দেখাতে পারে। তা বলে এইটা ভাবো না যে তুমি ফেল করে গেছো। তো মোটামুটি 3টে, 3:30, 4টে, 4:30 এরকম যখন টাইম হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা অটোমেটিকলি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। আর তোমাদের প্রত্যেকেই কিন্তু রেজাল্ট দেওয়া হবে নিজের স্কুলে মে মাসের 10 তারিখে। তো যাই হোক, আমি একটা কথা বলে, যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো, দেখবে যখন রেজাল্ট কার্ডটা পাবে, দেখবে
খুব ভালো, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভালো ভালো করে মার্কস নাম্বার আছে। যারা মোটামুটি দিয়েছিলে তাদেরও কিন্তু ভালো নাম্বার আছে। আর যারা একটু ভাবছিলে যে 2-1 নাম্বারের জন্য হয়তো পাস করতে পারবো না, এরকম যাদের মনের মধ্যে একটা কনফিউজ ছিল, তোমরা কিন্তু দেখো সেখানে কিন্তু তোমরা কিন্তু পাস করে গেছো। তো যাই হোক, যারা এই যে ভালো র্যাঙ্ক করলে বা যারা পাস করে গেলে সবাইকেই কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক কিন্তু অভিনন্দন রইল। আর ধরো যারা পাস করতে পারোনি তারা কোনো দুঃখ করো না, কারণ জীবনের পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে। সেই বাধা বিপত্তিগুলিকে মানে কাটিয়ে উঠে আবার পরবর্তী ক্ষেত্রে এটা এগিয়ে যাওয়াটাই হচ্ছে একটা শ্রেয় বা বুদ্ধিমানের কাজ। হয়তো আমার এই বছর হয়তো কোনো কারণ হয়তো আমি হয়তো ভালো পরীক্ষা দিইনি, সে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমার রেজাল্টটা খারাপ হয়েছে, কিন্তু তা বলে এই নয় যে আমাকে মন খারাপ করে বসে থাকতে হবে, তা নয়। আবার দেখতে দেখতে কিন্তু আবার কিন্তু সেই ধরো ফেব্রুয়ারি বা মার্চ মাস চলে আসবে, তখন কিন্তু আবার তোমরা পরীক্ষায় যখন বসবে, এখন থেকে ভালো করে স্টাডি নাও, দেখবে তখন তোমরা পাস করে যাবে। তোমাদের মনের মধ্যে যাদের দুঃখ অনুশোচনা রয়েছে, পরের বছর দেখবে এই যে এখন থেকে ভালো কিছু পড়াশোনা করবে, তখন কিন্তু তোমাদের সেই আনন্দ আবার ফিরে আসবে। যাই হোক, এই বলে আমি সবাইকে আবার বলছি, যারা পাস করে গেলে বা গেছো সবাইকে কিন্তু আমার তরফ থেকে অভিনন্দন। আরেকটা কথা বলি, যারা পাস করলে, কোন ডিভিশন পেলে, কত করে নাম্বার পেলে এবং কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো, আমার কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে, এই আশায় কিন্তু আমি রাখলাম। যাই হোক, তোমরা 3টের পর থেকে তো রেজাল্ট দেখবে, ঈশ্বর কাছে প্রার্থনা করি তোমাদের রেজাল্ট যেন সবারই ভালো হয় এবং নাম্বার যেন অনেক অনেক বেশি যেন ওঠে। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।